এটা হচ্ছে 12 মাসি কাটিমন আম। এটা এখন বাংলাদেশের সবাই চিনে মোটামুটি। এটা সারা বছর ব্যাপী আমটা পাওয়া যায়। এখানে দেখতে পারবেন আপনারা হচ্ছে প্রতিটা সাইজের কিন্তু আম আছে। আপনারা দেখবেন ফুল আছে, ফুলের সাথে একদম মার্বেল সাইজের কিছু আম আছে, তার চেয়ে একটু বড় আম আছে এবং এর চেয়ে বড় আম আছে এখানে, এবং এর চেয়ে বড় সাইজের কিন্তু এখানে আম আছে। সারা বছর ব্যাপী কিন্তু এই আম গাছগুলো রোপণ করলে আপনারা কিন্তু সারা বছর ব্যাপী ফল। প্রিয় দর্শক, মা বাবার অনুপ্রেরণা একজন মানুষকে কতটুকু অনুপ্রাণিত করতে পারে কিংবা উপরে নিয়ে যেতে পারে, এই হচ্ছে তার উদাহরণ। মা বাবার অনুপ্রেরণায় হাটহাজারীর এক কৃষক তিনি 12 মাসে আম লাগিয়েছেন এবং 12 মাস খেতে পারছেন। বিক্রি তো করবেনই, কিন্তু খেতে পারছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সেই গল্পটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। থোকায় থোকায় ঝুলছে আম। প্রশ্ন হতে পারে, শীতে আম কি করে? হ্যাঁ, শীতেই আম ধরেছে হাটহাজারীর কাউসারের বাগানে। তার বাগানে রয়েছে মুকুল, মার্বেল সাইজের আম, কাঁচা আম ও পাকা আম। প্রায় সব ধরনের আম রয়েছে তার বাগানে। কাউসারের বাগানে রয়েছে কাটিমন ও বাড়ি 11 জাতের আম। পরিবারে খাওয়ার পাশাপাশি তিনি বিক্রি করেও ভালো দাম পাচ্ছেন এই আমের। বিশেষ করে অসময়ে আমের স্বাদ নিতেই তিনি আম গাছগুলো লাগান 3.5 বছর আগে। উপজেলা কৃষি অফিসের সহায়তায় প্রথমে 20টি চারা লাগান তিনি। পরে এই গাছগুলো থেকে ভালো ফলন পাওয়ায় আরও 130টি গাছ লাগানো হয়। ইতিমধ্যে প্রায় সবগুলো গাছে ফলন আসতে শুরু করেছে। কৃষি উদ্যোক্তা হাবিবুল করিম কাউসার জানান, সঠিক নিয়মে জৈব সার প্রয়োগ করলে খুব দ্রুত সময়ের মধ্যে ফলন পাওয়া যায়। বিশেষ করে লাগানোর 1 বছরের মধ্যেই ফলন আসে। আমি এটা প্রথম দিকে 20টা গাছ দিয়ে শুরু করছিলাম। 20টা গাছ রোপণ করার পর দেখতেছি যে আসলেই সারা বছর আম দিচ্ছে। প্রথমে বিশ্বাস ছিল না, এখন বিশ্বাস আসার পরে কিন্তু আমি বাগানটা এক্সপ্যান্ড করেছি। এখন আমার প্রায় 150টা আম গাছ আছে, এই কাটিমনির আম, এবং সাথে কিছু বাড়ি 11 আম আছে, যেটা এখনও বাণিজ্যিকভাবে ফল দিচ্ছে না, বাট এগুলো দিচ্ছে। কাটিমনটা কিন্তু এখনই কিন্তু আপনি দেখবেন পুরো গাছটা জুড়েই কিন্তু আম আর আম। বছরের প্রতিটি সময় এই আমের স্বাদ নেওয়া যায়। তিনি বাগানের পরিধি আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন। তো সিজন ছিল এপ্রিলের দিকে, মার্চ এপ্রিলের দিকে, প্রায় এই গাছগুলো থেকে কয়টা গাছ, 5-7টা গাছ থেকে কিন্তু 20-30 হাজার টাকার আম বিক্রি করছি। পাশাপাশি বিক্রি করা থেকে আমি আসলে যেটা জোর দিয়েছিলাম বাসায় খাওয়ার জন্য, আমি কিন্তু গত সিজনে আর আম কিনে খাই নাই এবং এখনও কিন্তু খাচ্ছি না, এবং আমরা এখান থেকে সারা বছরে কিন্তু এই গাছগুলো থেকে আম খাচ্ছি। চাহিদার কথা যেটা বলছেন, চাহিদার আমি আপনাকে একটা ইনফরমেশন দিই। যখন রাস্তা দিয়ে মানুষ হেঁটে যায় তখন বলে যে এই সময় আম, মানে আসলে সবাই অবাক হয়ে যায়। তো ওনারা বলে যে যত টাকা লাগবে আমি দিব, আমাকে আম দেন। এটা আসলে প্রচুর চাহিদা। আপনারা এখন চাইলে যারা নতুন উদ্যোক্তা আছে তারা গাছগুলো রোপণ করতে পারে এবং ভালো একটা প্রফিট পেতে পারে। কাউসার লালিয়ারহাটের পশ্চিমে চিকনদন্ডি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। বিষয়ে হাটহাজারী উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, বাড়ি 11 এবং খাটিমন আম অত্যন্ত ভালো জাতের। সঠিক পরিচর্যা করলে বছরের প্রতিটি সময়ই আম খাওয়া সম্ভব। তরুণ উদ্যোক্তাদের তিনি 12 মাসে আম চাষে এগিয়ে আসার পরামর্শ দেন। আসলে বাড়ি আম 11 এবং কাটিমন এই জাতগুলিকে বলা হয় 12 মাসি আম। 12 মাসি বলার একটাই কারণ, সেটা হলো যে একই গাছে মুকুল থাকে, একই গাছে গুটি থাকে, একই গাছে পাকার উপযুক্ততা থাকে, অর্থাৎ 3টা স্টেজেই থাকে। এই কারণেই এটাকে 12 মাসি আম বলতেছি, যে 3টা স্টেজে থাকে। এবং যেই সময় আপনার আমের সিজন থাকে বা যে সময়টা আমের মৌসুম থাকে, সেই সময় যেমন আম পাওয়া যায়, এটা যদি না রাখা হয় তাহলে অফ টাইম যেটা অমৌসুমে আমটা আরও বেশি পাওয়া যায়। অর্থাৎ সারা বছর আমের প্রাপ্যতার জন্য এই 12 মাসি আমগুলি আসলে পরিচিত, এবং বিভিন্ন স্টেজে থাকার কারণে এটাকে 12 মাসি আম বলা হয়। আর এই আমগুলিতে সবচেয়ে আমরা যেটা বলে থাকি, যে নর্মাল যে সময়টা আমরা বলি যে জানুয়ারি শেষে ফেব্রুয়ারি শুরুতে যে মুকুলটা আসে, এই মুকুলটাকে না রেখে সেপ্টেম্বর অক্টোবর
নভেম্বর ডিসেম্বরে যদি আমটা রাখা হয় তাহলে এই আমটা আপনি উচ্চ মূল্যে বিক্রি করতে পারবেন পাকা অবস্থায় এবং কাঁচা অবস্থায়। এতে করে কৃষক কাঁচা অবস্থায় ভালো দাম পায় এবং আমরা যারা আছি ভোক্তারাও অমৌসুমে আম খাওয়ার প্রকৃত আম খাওয়ার স্বাদটা নিতে পারে। আম যদি আপনি সিজনে খান তাহলে কি কোনো খারাপ লাগে? মোটেও লাগে না। তাহলে অফ টাইমে কেন খারাপ লাগবে? বরং অফ টাইমে এটাকে আরও বেশি স্বাদ মনে হবে। এই কারণেই, কারণ যখন যেটা পাওয়া যায় না মানুষের যেমন একটা খাওয়ার একটা আগ্রহ বাড়ে। আর এটাই আমাদের বিশেষ করে আমাদের পাহাড়ি এলাকায় হাটাজারিতে তো অবশ্যই 12 মাসি আম গাছের বাগানও আছে। আর এই সময় আরও মিষ্টতা বাড়ে, কারণ শীতের সময় ময়েশ্চারটা পানিতে কমে যায়। আবহাওয়া যখন শুষ্ক থাকে এটা TSS হাই হয়, অর্থাৎ টোটাল সলিউবল সলিড যেটাকে বলা হয়, এটার পরিমাণটা হাই হয় এবং এটা খেতে বেশি মিষ্টি করে।